আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশ থেকে যারা নতুন অবস্থায় সৌদি আরব আসতে যাচ্ছেন। বর্তমানে 2024 সালে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব আসার ক্ষেত্রে আপনি কি কাজ শিখে আসবেন, কোন বিষয়ে আসবেন এবং কি কাজে বর্তমানে সৌদি আরব চাহিদা বেশি, আপনি আসার পরে কোন কাজে আপনি কি ইনকাম করতে পারবেন বেশি, এই সমস্ত বিষয় নিয়ে টোটালি আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি এই সমস্ত কিছু জানতে চান অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখেন, বর্তমানে বাংলাদেশ থেকে যারা সৌদি আরব আসতে চায় তারা কিন্তু মোটামুটি এইরকম একটা ধারণা অবশ্যই জানে যে বর্তমানে কিন্তু সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। আপনি কিন্তু অবশ্যই এটা জানেন যে সৌদি আরবের পরিস্থিতি কিন্তু পূর্বের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সৌদি আরব না আসবেন ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা কিন্তু উপলব্ধি করতে পারবেন না, যার কারণে আপনি কিন্তু সৌদি আরব আসার জন্য পাগল হয়ে আছেন এবং আপনি কিন্তু মনে মনে চিন্তা করতেছেন একটা ভিসা হলেই হলো, আমি সৌদি আরব যেতে পারলেই হলো, অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু ভাই, এই ধারণাটা কিন্তু অবশ্যই আপনার ভুল। আপনি কিন্তু সৌদি আরব বর্তমানে যে কোনো ভিসায় আসার পরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। বর্তমানে কিন্তু সৌদি আরবে এমন সিস্টেম, এমন ভিসা বের হয়েছে যেগুলোতে আপনি আসার পরে আপনার কিন্তু জীবনই শেষ এবং জীবন বরবাদ। তো আমি সেই বিষয়ে কথা বলবো, অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তোমরা দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু দুইটি ভিসাতে সৌদি আরব লোক বেশি আসে। এক নম্বরে হচ্ছে ফ্রি ভিসা এবং আরেকটি হচ্ছে কোম্পানি ভিসা। তবে বন্ধুরা, আমি জানিয়ে দেই যে বর্তমানে কিন্তু সৌদি আরব ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। আপনারা হয়তো এটা জানেন যে বর্তমানে কিন্তু সৌদি আরব ফ্রি ভিসা নামে কোনো ভিসা নেই। পূর্বে যেটা ছিল আমেল মানজিল ভিসা, বর্তমানে কিন্তু সেটা আমেল তাহমিল ও তানজিল ভিসা, অর্থাৎ লোডিং আনলোডিং ভিসা। তো এই লোডিং আনলোডিং ভিসার ফাঁদে পড়ে কিন্তু বহু প্রবাসী, বহু বাঙালি ভাইয়েরা এখানে আসার পরে তাদের জীবনটা নষ্ট করছে। তো দেখেন, বাংলাদেশ এজেন্সি অথবা দালালরা আপনাকে লুক দেখাবে যে আপনাকে এই কাজ সেই কাজ, আপনি ফ্রি ভিসায় সেখানে যে কফিলকে ফয়দা দিয়ে এই কাজ করতে পারবেন, সেই কাজ করতে পারবেন। কিন্তু ভাই দেখেন, বর্তমানে কিন্তু এই সৌদি আরবের এই সিস্টেমটা নেই। আপনি লোডিং আনলোডিং ভিসা আসার পরে আপনার কফিল অথবা কোম্পানির আন্ডারে আপনাকে কাজ করতে হবে এবং কফিল অথবা কোম্পানি আপনাকে যে কাজ দিবে সেই কাজই করতে হবে। আপনি কিন্তু একটু এদিক সেদিক নড়চড় করতে পারবেন না। তবে যার যার কপাল বালা তারা একটু ছাড় পায়, তারা কফিলের সাথে ইত্তেফাক করে তারপরে কাজ করতে পারে। কিন্তু আপনার 100%-এর মধ্যে 95%ই কিন্তু আপনার সৌদি আরবের লোডিং আনলোডিং বর্তমানে এই লুড আলুড বিষয়ে আসার পরে কিন্তু ফেসে যাচ্ছে। তো দেখেন, বাংলাদেশি দালালরা কিন্তু আমাদের প্রলোভন দেখায়, লুক দেখায় যে এটা হচ্ছে ফ্রি ভিসা, আপনি ফ্রি ভাবে সেখানে কাজ করতে পারবেন পূর্বের মতো। কিন্তু ভাই দেখেন, বর্তমানে কিন্তু ফ্রি ভিসা নামে কোনো ভিসাই নেই। আপনি ফ্রি ভিসার নাম নিলেই ফেসে যেতে পারেন। তো ভাই দেখেন, আমি বলতেছি না আপনি ফেসে যাবেন, কিন্তু আপনি ফ্রি ভিসার নাম অর্থাৎ লুড আনলোড ভিসা, যেটা আপনি ফ্রি ভিসায় আসবেন কিন্তু আপনাকে কিন্তু এই ভিসাটা হচ্ছে লোডিং আনলোডিং ভিসা। আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনি ফেসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখেন, আমাকে গতকাল একজন বাংলাদেশি ভাই আমাকে ফোন করে বলতেছে যে ভাই, বর্তমানে কি কাফেলা হওয়ার কোনো সিস্টেম আছে কিনা, বা আমার ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, এখন আমি কাফেলা হতে পারবো কিনা। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন ভাই, কি হয়েছে। সে বললো, ভাই আমি ড্রাইভিং এ এসেছি, কিন্তু এখানে আসার পরে আমার যে কফিল সে আমাকে উটের যে কাজ, মানে উট আপনার চড়াতে হবে, সেই কাজটা দিচ্ছে। ভাই এত গরমের মধ্যে, এই কষ্টের মধ্যে আমি কিন্তু ভাই এই কাজটা করতে পারতেছি না, যার কারণে সে এইরকম পথ বেছে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো ভাই বন্ধুরা, সে বিষয় আলাদা, আমি সে কথা বলতেছি না। বর্তমানে আপনি যদি সৌদি আরব আসতে চান, ভালোভাবে থাকতে চান, ইনকাম করতে চান, তাহলে অবশ্যই ফ্রি ভিসা হতে দূরে থাকবেন। এটা হচ্ছে আমার 1 নম্বর সাজেশন। অবশ্যই আপনি ফ্রি ভিসা হতে দূরে থাকার চেষ্টা করবেন, আপনি ফ্রি ভিসার নাম মুখে আনবেন না। তো যাই হোক, এখন আপনি কোম্পানি ভিসায় যদি আসেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু কাজ শিখে আসার চেষ্টা করবেন। বা আপনি যদি ফ্রি ভিসায় আসতেও চান তাহলে একমাত্র আপনার বিশ্বস্ত বা একমাত্র আপনার কাছের লোক যদি আপনাকে নিয়ে আসে তখন কিন্তু আপনি আসতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যদি বাইরের কোনো দালাল অথবা এজেন্সি ধরে আপনি যদি ফ্রি ভিসায় আসার চিন্তা ভাবনা করেন, অবশ্যই এখান থেকে দূরে থাকবেন। তো যাই হোক, আপনি অবশ্যই ভালো ভালো কাজ শিখে আসার চেষ্টা করবেন। বর্তমানে 2024 সালে ইনকাম করার যে 1 নম্বর যেটা কাজ, সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। বর্তমানে আপনি যদি সৌদি আরব ইলেকট্রিকের কাজ শিখে আসতে পারেন তাহলে এর মতো ভালো কোনো পেশা বর্তমানে সৌদি আরব নেই।
বন্ধুরা দেখেন, ভালো পেশা বলতে আমি বোঝাতে চেয়েছি মানে সব থেকে বেশি ইনকাম করার যে পেশা সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ। আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসলে আপনি কিন্তু বাইরে ইনকাম করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন, এবং আপনার কোম্পানির বেতন তো আছে, হাই লেভেলের বেতন কিন্তু বর্তমানে ইলেকট্রিশিয়ানদের সৌদি আরব দিয়ে থাকে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ ভালোভাবে জানেন তাহলে অবশ্যই সৌদি আরব ইলেকট্রিশিয়ানের ভিসায় আসতে পারেন। তো দেখেন, ইলেকট্রিকের কাজ যেটা হচ্ছে কম বেশি হতে পারে, কিন্তু আপনার একদমই নয় যে আমি এখানে কিছু কিছু পারি, আপনার সৌদি আরব যাওয়ার পরে ভালোভাবে শিখে নেব, এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনি 2-3 মাস আর ওয়েট করেন। ওয়েট করার পর সৌদি আরবের যে সিস্টেম, সেই সিস্টেমে আপনি বাংলাদেশ থেকে ইলেকট্রিকের কাজ ভালোভাবে শিখে তারপরে হচ্ছে ইলেকট্রিকের কাজে আপনি আসেন। কারণ বন্ধুরা 2-3 মাস আপনার কিন্তু এমনিতেই সৌদি আরবের পরিস্থিতি হালচাল বুঝতে যেতে চলে যাবে, এবং ভাষা তো আছেই। তো যাই হোক, আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি অবশ্যই যদি সৌদি আরব আসতে চান তাহলে ভালোভাবে কাজ শিখে আসার চেষ্টা করবেন। তো 1 নম্বর কাজটা হচ্ছে ইলেকট্রিকের কাজ, এবং 2য় নম্বর এবং হাই ডিমান্ডেবল কাজ হচ্ছে প্লাম্বারের কাজ। তো দেখেন, বর্তমানে আপনি যদি সৌদি আরব আসতে চান, অবশ্যই ভালোভাবে যদি আপনি দিন কাটাতে চান, ভালো ইনকাম করতে চান, তাহলে অবশ্যই প্লাম্বারের কাজ শিখে আসবেন। প্লাম্বারের কাজ যদি আপনি শিখে আসতে পারেন তাহলে বন্ধুরা এখানে কিন্তু আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। বর্তমানে কিন্তু প্লাম্বারের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, এই 2 লেভেলের কাজ কিন্তু টপ হাই লেভেলে আছে। এই কাজগুলো যদি আপনি শিখে আসতে পারেন তাহলে বন্ধুরা এক্ষেত্রে আপনার কোনো টেনশন নেই, আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। 3য় নম্বরের যে কাজটি কথা বলবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটের কাজ। আপনি যদি ভালোভাবে আপনার রডের কাজ, তারপরে হচ্ছে ইট বালি সিমেন্টের কাজ, এরকম কাজ যদি আপনি ভালোভাবে পারেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরব আসার পরে আপনি প্রথম অবস্থায় একটু কষ্ট হলেও আপনি কিন্তু কাজটা ভালোভাবে করে তারপরে হচ্ছে আপনি এখানে ঠিকাদারি হিসেবে ব্যবসা করতে পারবেন। এরকম অনেক সিস্টেম রয়েছে, তো আপনি আসার পর বুঝে যাবেন তো বিষয়গুলো। তো যাই হোক, আপনি কিন্তু 3য় নম্বরে এই কাজটা, কনস্ট্রাকশন সাইটের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনি যদি পারেন তাহলে সৌদি আরব আসতে পারবেন। এরপরের কাজটা হচ্ছে রং করা। রং করার কাজ যদি আপনি পারেন, ঘরে, সৌদিদের ঘরে, বাসায়, তারপরে হচ্ছে বাইরে যদি আপনি রং করার কাজটা পারেন তাহলে বন্ধুরা সৌদি আরব আসতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কিন্তু সুবিধার শেষ নেই, আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। এবং বন্ধুরা আপনি যদি ড্রাইভিং পারেন বা বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসার চিন্তা ভাবনা করেন তাহলে এই ক্ষেত্রে আপনি ভালোভাবে অবশ্যই গাড়ি চালানো শিখে আসার চেষ্টা করবেন। কেননা বন্ধুরা বর্তমানে সৌদি আরব কিন্তু ড্রাইভিং পেশারও কিন্তু অনেক ডিমান্ড রয়েছে। আপনি ড্রাইভিং শিখে আসার পরে এখানে ট্যাক্সি, হয়তো আপনি গাড়ি কিনে চালাতে পারেন অথবা আপনি ভাড়া চালাতে পারেন, এরকম সিস্টেম বন্ধুরা রয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন বাইরের যে কাজের সিস্টেমটা, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু খুব সতর্কভাবে থাকতে হবে। আপনি যে কোনো কাজই করেন না কেন, বর্তমানে কিন্তু বাইরে আপনাকে যদি সৌদির মানব সম্পদ ও সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের অভিযানে আপনাকে যদি আটক করা হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দিবে। তো যাই হোক, এইরকম ভাবে আপনারা অবশ্যই সেফলি কাজ করার চিন্তা ভাবনা করবেন, চেষ্টা করবেন। তো আমি যে পেশাগুলো বললাম, 1 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান, 2য় নম্বর হচ্ছে প্লাম্বার অথবা পাইপ ফিল্টার, 3য় নম্বর হচ্ছে কনস্ট্রাকশন সাইটের কাজ, 4র্থ নম্বর হচ্ছে আপনার রং করা বা রঙের কাজ, 5ম নম্বর হচ্ছে ড্রাইভিং। এই 5টি স্কিল যদি আপনি যে কোনো একটা স্কিল শিখে আসতে পারেন তাহলে বন্ধুরা আপনি ইনশাআল্লাহ সৌদি আরব ভালো থাকতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আর কথা বাড়ালাম না। আপনাদের যদি কোনো মতামত অথবা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।